নরসিংদীর রায়পুরায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে উক্ত ঘটনায় রায়পুরা থানায় একটি মামলা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কিছুদিন ধরে কিশোরীকে প্রতিবেশী রাব্বি নামে এক ছেলে বাড়ির আশেপাশে পেলে বিরক্ত করত। প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছিল এবং পরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার বিকেল আনুমানিক 4 ঘটিকায় কিশোরী প্রাইভেট পড়িয়ে বাড়িতে ফেরার পথে ফাঁকা জায়গা পেয়ে পথ গতিরোধ করে রাব্বি। এ সময় কথাকাটির এক পর্যায়ে রাব্বি তার কোমর থেকে একটি ছুরি বের করে মেয়েটির পেটে আঘাত করলে তার চিৎকারে আশেপাশের লোকজন ও তার স্বজনরা ছুটে আসলে সে পালিয়ে যায়। মেয়েটিকে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রাব্বির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। রাব্বির মা অভিযোগ অস্বীকার করে বলে তার ছেলে কখনো এ কাজ করেনি। এ ঘটনায় আসামি রাব্বিকে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান রায়পুরা থানার এসআই হাফিজুর। তারপর স্টুডেন্ট পড়ায়া বাড়িতে আইতেছি, তারপর দোকান থেকে ফোনে টাকা বসছি বইরা বাসায় আইতেছি আর স্টুডেন্ট পড়াবো। তারপর আসার সময় রাস্তায় কয়েকটা লোক জলপাই পাচ্ছিল, ওদের থেকে জলপাই নিয়ে আমি বাসায় দিয়ে গেছি। দিয়া তারপর আবার পড়াইতে যাইতেছি, আমার স্টুডেন্টের আম্মু ফোন দিয়েছে। এমন সময় রাস্তায় রাব্বি নামের ছেলেটা, তারপর রাস্তায় ও আমার আটকাইছে, আটকায় বলতেছে তুই কি রাজি হবি আমার প্রস্তাবে। ও আমার মানে বাজে ইঙ্গিত দিছে, ও আমার একটু বাজে একটা ইঙ্গিত দিছে, তোমার কি আমার প্রস্তাবে রাজি হবি। আমি কই না। তারপর ও আমার দুইটা হাত ধরছে, হাত ধরার পরে তুই রাজি হও, নাহলে তবে কিছু করবো। আমি কই না, তুই পারলে কি করবি তুই কর। তারপর আমার দুইটা হাত ধরা উপরের দিক উঠাইছে, উঠানোর পরে ও কয় তুই রাজিও নাইলে করে আমি এলাম। আমি তো না, আমি রাজি হইতাম না। পরে ও মা আমি ভাবছি যে এমনি মনে বলতেছি, এমনি ছুরি ছুরিয়া আমার পেটে ঘুরে গাই মারছে। পরে বলতে ছুরি আমাদের বাড়ি থেকে 2 মিনিটও না, আমাদের একটা বড় নানুর বাসা আছে, ওইখানে একটা বিল্ডিং আছে, চিপা আছে ওইখানে। তারপর ও আমার গায়ে মারছে, ফার্স্টে গায়ে মারে নাই, গায়ে মারতে গেছে। পরে আমি তো একটু গিয়ে যে আমার মারতে এসে আমি বাসায় গিয়ে বললা দিন। তারপর ও আমার জুড়ে গায়ে মারছে। এমনিতে কিছুই করে না এলাকারই। আমাদের অনেক দিন ধরে ওই একদিন রাত্রে স্টুডেন্ট পড়ায় বাসায় এসেছি, তারপর অন্ধকারের দিক থেকে কি ধাক্কা লাগছে, তো ভাবছি মনে হয় আমারও ধাক্কা লাগতে পারে বাসায়। তো আমি কিছু করি না, আমি জানি ইচ্ছা করে ধাক্কা দিচ্ছে। তারপর আমি বাসায় এসে আমার ছোটো আন্টিকে কইছি এমন রাব্বি আমার ধাক্কা মারছে, আমি কিছু করি না, ছেলে মানুষ তো, কিন্তু হ্যাঁ যে আমার ইচ্ছা করে ধাক্কা দিচ্ছে, আমি জানি খুব বাজে ধাক্কা দিচ্ছে। নিয়ে আসছে আমার ভাই, আম্মু, নানা ছিল না, একদম ফাঁকা নিলিবিলি এখানে জঙ্গল। আমি পড়াশোনা করি, আবার স্টুডেন্ট পড়াই, অনেকগুলো দেশ পড়াই বাসায় দিয়ে। আমি এবার ইন্টার করি আর কি, এখন আর পড়াশোনা করি না। আমার আব্বু আমি ছোটো থাকতেই মারা গেছে। আমি যে এখন ডিস্টার্ব করতো, কিন্তু আমি কোনো সময় এমনভাবে নিই না, আমি তো ভাবি না যে এমন করবো। পরে আস্তে আস্তে ছুরি দিয়া গাড়ি দিয়া কয় কি তুই যদি বাসায় কষ্ট করে একবারে মাইরা ফেলবি। সেই গাড়ি দিছে অনেক জুড়ে দিয়া টান মাইরা বের করছে, ব্যথা লাগতেছে ভিতরে। জি।